কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, 1 মাস যদি এই কাজটা আপনার করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বহুজন বলেছেন, প্রদীপবাবু আপনার কথাগুলো মানার পর আমার জীবন সুন্দর হয়ে গেছে, আমি পাই টু পাই মেনে নিয়েছি, আমার জীবন সুন্দর। বললাম, বাবা এটা আমার কথা নয়, কথাটা কার? বড় বড় মহাজনদের কথা, শুধু মুখস্থ করে বলি মাত্র। এগুলো বড় বড় মহাজনদের কথা। যারা জানে না তারা অন্য মন্তব্য করে, যারা জানে, জ্ঞান যাদের আছে তাদের লাভ আছে। আপনি রাত্রিবেলায় শোবেন, খুব মাথায় রাখুন, কতগুলো নিয়ম আপনাদের বলে দিই, কাল থেকে ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনি আজ থেকে রাত্রি থেকে গিয়ে ব্যবহার করতে পারেন, কেন বলুন তো? না, কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। এই জন্য যা করবেন এখনই করুন, নইলে ঠকতে হবে আপনাকে। আপনার রাত্রিবেলায় শোবেন, মাথায় যখন বালিশটা দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই এই হরিবাসরে শর্ত করে যান, সবার সময় সবাই এই নিয়মগুলো যদি কেউ 1 মাস করতে পারেন, 100% গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন সুন্দর হবে। আজ রাত্রে দিকে শুরু করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যতক্ষণ ঘুম না আসছে আপনি এইটাই করুন। যাদের মোবাইল আছে তারা ভজন গান কিংবা ভাগবত পাঠ, ভজন গান অথবা ভাগবত পাঠ শুরু করে দিন। আপনি শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন, কখন বুঝতে পারবেন না। এইদিকে তাকাবেন। এবার সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, দেওয়ালে রাধা কৃষ্ণের ছবি রাখুন আর না রাখুন, নিজের হাতটাকে দর্শন করবেন। সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে হাতটাকে দর্শন করবেন। কেন দর্শন করবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। তার মানে কি? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী থাকে, করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী থাকে, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে যে নিজের করটাকে দর্শন করে, শুনে নিন, ঘুম থেকে উঠবেন, আপনি চোখটাকে 3 বার হরে কৃষ্ণ হরে, যদি পরিপূর্ণ না বলতে পারেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নিজের হাতটাকে দর্শন করবেন, মাথায় ঠেকাবেন। একবারে শাস্ত্র পরিষ্কার করে বলছে এইটার মধ্যে কৃষ্ণ পাওয়া যায়। প্রত্যেক দিন আপনি 1 মাস করুন, আপনার জীবন পরিবর্তন না হলে আমাকে ফোন করে জানাবেন। প্রতি 1 মাস করুন, 1 মাস। এবার আপনি যখন বিছানাতেই বসে থাকবেন, সময় যদি না থাকে, গুরু মন্ত্রটা ওইখানেই ভজন করুন, যদি সময় না থাকে। আর সময় থাকলে স্নান করে করুন আপনার, আর তাই সময় না থাকলে ওখানে মন্ত্র করুন। বলবেন, আরে বাবা ওই বিছানা অপবিত্র জায়গায়, ওখানে মন্ত্র ভজন করা যায়? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। গঙ্গা জল যেমন সর্বত্র পবিত্র, হরিনাম সবসময় পবিত্র। পায়খানায় বাথরুমে গেছেন, হঠাৎ আপনার বুকে যন্ত্রণা হয়েছে, আপনি কাউকে ডাকতে পাচ্ছেন না, হরে কৃষ্ণ করতে করতে মরে যান। মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করতে করতে মরে, তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়। ওই জন্য খাইতে শুইতে যথাযথা হরিনাম করা যায়। বিছানা থেকে যখন পাটা নামাবেন, ডান পাটা পুরুষ মানুষ আগে নামাবে, বাঁ পা নারী আগে নামাবে। লক্ষ্য করুন, যে মাটিতে পাটা নামাবেন সেই মাটিতে পাটা নামানোর আগে আপনি সেই মাটিকে একবার প্রণাম করবেন। এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে নিতাইয়ের জন্ম, এই মাটিতে গৌরের জন্ম। যদি এই মাটিকে প্রণাম করে আপনি নামতে পারেন, আপনি শুধু এই কয়েকটা কাজ প্রতিদিন সকালে করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। অনেকে দেখবেন, আমাদের একটা স্বভাব কি বলুন তো, মুসলিম ছেলেদের দেখবেন, ছোট ছোট ছেলেগুলো 8-10 বছর বয়স হয়, মাকে বলে, মা আমি রোজা রাখবো। তখন মা বলে, বাহ বাহ, আল্লাহর কি কৃপারে তুই রোজা রাখবি, রাখ রাখ। আর আমাদের ছেলেরা যদি বলে, 8-9 বছর 10 বছরের ছেলে তার মাকে বলে, মা তুমি একাদশী করেছো, আজকে ফল খাচ্ছ, আমিও তোমার সঙ্গে খাবো। ডাক্তার বলেছে না, খালি পেটে থাকতে বারণ করেছে, মরবি, সেই বুড়ো বয়সে করবি, এখন কি সব পাকামো পেয়ে গেছিস সব নাকি? ধ্বংসটা কারা ডেকে আনছে একটু হিসাব করবেন আমার কথাগুলো। আমি যেগুলো বলছি সত্যি না ভুল, এগুলো একটু মেনে নেবেন। এই জন্য তো ধ্বংসের পথে আমরা যাচ্ছি। আমরা তো ছেলেদের ধর্ম শেখাতে চাই না, আমরা টাকা রোজগার করার মেশিন তৈরি করি, আর টাকা রোজগার করার মেশিন তৈরি করতে গিয়ে নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। তবে একটা কথা বলে রাখি, কলিযুগের মানুষের প্রতি একটু সাবধান থাকবেন সবাই। আস্তে আস্তে বসো বাবা। কলিযুগের মানুষের প্রতি একটু সাবধান থাকবেন। মহাভারত যদি আপনারা ঘাটেন, তাহলে যুধিষ্ঠির মহারাজ একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে একটা হাতি। কিন্তু হাতিটা দেখতে পেল তার একটা লেজ রয়েছে, 4টে পা রয়েছে, হ্যাঁ 2টো চোখ রয়েছে, 2টো কান রয়েছে। আশ্চর্য ব্যাপার, হাতিটার 2টো সুঁড়, এইদিকে হাতিটার 2টো মুখ।
তো কৃষ্ণ জিজ্ঞেস করলো, এ যুধিষ্ঠির মহারাজ, এ কি বাবা তুমি মন খারাপ করে বসে আছো কেন? বলে হাতি দেখলাম। তাতে কি হয়েছে? বলে বাপের কালে এরকম হাতি দেখিনি। বলে কেন? হাতির সব দেখলাম, দুটো জিনিস নাই। হাতির সব দেখলাম কিন্তু মুখ দুটো কেন দেখতে পেলাম? কৃষ্ণ বলল, কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। অনেকে দেখছে আমার তো একটা মুখ, আবার দুটো মুখ কোথা থেকে এলো? না না, কলিযুগের মানুষের দুটো মুখ কেমন হবে? কত সত্যতা আছে দেখুন। কলিযুগের মানুষের দুটো মুখ, বাবা মনিটর দাও। কলিযুগের মানুষের দুটো মুখ কোথা হবে একটু লক্ষ্য করুন, যে যেখানে আছেন। যেমন দেখবেন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হচ্ছে কাছাকাছি। রামবাবু ভালো আছেন তো? বলে খুব ভালো আছি। আপনার মতো মানুষ হয় না। রামবাবু পেরিয়ে গেল, শ্যামবাবু মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জমিটা আমার হচ্ছে না। মানে এটা কটা মুখ? জোরে বলুন। আবার অপরাধ নেবেন একটু বাস্তবের সঙ্গে যদি একটু এগিয়ে যায় তাহলে আরো মজা পাবেন। এদিকে 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 স্বামী তার স্ত্রীকে বলছে, আহ কবিতা, সবিতা তুমি আমার জীবনের কবিতা। দেখবেন বলে কি বলে বলুন তো, আহ সবিতা তুমি আমার জীবনের কবিতা, তোমার মতো সুন্দরী ছাড়া আর কেউ হয় না পৃথিবীতে। তোমার ও দেখতে কালো, ও মনে হচ্ছে কেউ তোমাকে সুন্দর বলে না। ও তখন আয়নাতে ভালো করে দেখছে, কি সুন্দর লাগছে নাকি ও দেখছে। কিন্তু ও যখন আয়না দেখছে তখন ওর স্বামী মনে মনে ভাবছে, বললাম তো সবিতা তুমি আমার কবিতা, কিন্তু পরক্ষণেই ভাবছে তুমি যতক্ষণ না মরছো আর একজনকে ঢোকাতে পারছি। মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর কি। না, নিবেদন আপনাদের সামনে কলিযুগের মানুষের দুটো করে মুখ। একবারে মানে অতীব সত্য কথাটা বাস্তবের সঙ্গে মিলিয়ে দিলাম। জেলে বলুন রাধা রানী কি জয়। একটু জোরে হবে, কিন্তু এত জোরে হবে যেন ওই খাতরা বাজার পেরিয়ে যায়। রাধা রানী কি জয়। যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, মা কালীর মন্দিরে পাঁঠা বলি নয়। হিন্দু সনাতন ধর্ম বলছে পাঁঠা বলি যারা করে নিজেদের রসনা তৃপ্তির জন্য করে, ছাগল বলি কোনোদিন নয়। যদি হয় তাহলে আমাকে উত্তর দিন। মা কালী হলো জগৎ জননী। আমার মা, আপনার মা, ছাগলের মা, বিড়ালের মা, কুকুরের মা। তিনি যদি জগৎ জননী হন তাহলে ছাগলের মা। মা হয়ে কখনো সন্তানের রক্ত কেউ পান করতে পারে? কতগুলো ভুল ধারণা নিয়ে আমরা বসে আছি। ছাগ বলি, ছাগ মানে ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এগুলো বলি দিতে হয়। এই জন্য মা কালীর মন্দিরে ছাগল বলি নয়, মা কালীর মন্দিরে কোন বলি? আমাদের ষড়রিপুকে বলি দাও। এই জন্যে মা বলি নয়। বলি কথার অর্থ হচ্ছে কি? নিবেদন করা, আত্মনিবেদন করা, নিজেকে মায়ের চরণে নিবেদন করা। রাধা রানী কি বাবা, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবাই তুলছেন, দু চারজন তুলছে না, মনে মনে ভাবছে যারা তুলছে তাদের আগে কি হয় দেখি, তারপর তুলব। যখন দেখতে যাবেন তখন তো ট্রেন আপনার পেরিয়ে চলে যাবে, তখন আর চান্স নাই আর কি। এই জন্য বলে রাখি, সময় থাকতে তুলুন, নইলে ঠকবেন কিন্তু। আজকে শরীরে ক্ষমতা আছে, হাত তুলতে লজ্জা করছে। যেদিন ক্ষমতা থাকবে না সেদিন সংসারে কেউ দেখবে না, তখন ওপরওয়ালা ছাড়া কোনো পথ নেই। যদি ভাবতে হয় তা আগে থেকে ভাবুন। শরীরে ক্ষমতা থাকতে ব্যাংকে টাকা জমা দিলে বেশি বয়সে রোজগার করতে হবে না, বসে বসে খাবেন। আর যদি আপনি বয়সকালে জমা, নিতাই গরু জমা যদি না দেন, চেয়ে চেয়ে বেড়াতে হবে দরজায় দরজায়। হরিনাম করবেন এখন থেকে, বজ্রপাত হবে, আপনার মাথায় পড়বে না। হরিনাম শুনলে তিনটে লাভ হয়। প্রশ্ন করবেন কি কি? ত্রিতাপ জ্বালা দূর হয়। প্রথম জ্বালা কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে কি? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, রোগটার নাম জলাতঙ্ক। যিনি কৃষ্ণ কথা হরিকথা বলেন, কৃষ্ণ কথা হরিকথা শোনেন, তাকে পাগলা কুকুরে কামড়ালে তার শরীরে কোনদিন বিষ লাগে না। কেন? অমৃতময় ভগবানের নাম, অমৃত নাম করতে করতে ওটা শরীরটা অমৃত হয়ে যায়, তখন তার শরীরে পাগলা কুকুরে বিষ লাগে না। আর দু নম্বরটা কি? আদি দৈবিক। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, চোখে দেখতে পান না, পায়ে হাঁটতে পাচ্ছেন না, বয়স হয়ে গেছে, কানে শুনতে পাচ্ছেন না, হাজার দিকে বজ্রপাত হবে কিন্তু আপনার মাথায় বজ্রপাত হবে না। কেন? ওই যে আপনি আগে থেকে হরিনাম বলে রেখে দিয়েছেন। আর তিন নম্বর উপকারটা কি? আদি আধ্যাত্মিক মানে কি? শরীরের মধ্যে কঠিন কঠিন রোগ। যারা কৃষ্ণ কথা হরিকথা বলেন তাদের মায়েরা কিছু মনে করবেন না, সংসারে যতক্ষণ দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনি দেওয়া বন্ধ করুন, দেখুন সংসার আপনাকে আর ভালোবাসবে না। 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা দেখবেন, যদি আপনার বাচ্চা ছেলে বাড়িতে থাকে, একটা লজেন্স প্রত্যেক দিন